স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2026-2027 শিক্ষাবর্ষে আজকে আমরা নিউট্রিশনের তৃতীয় সেটটি সমাধান করব। তোমরা দেখতেই পাচ্ছ বাংলা ভার্সনে আছে ফুড অ্যান্ড নিউট্রিশন, বেঙ্গলি ভার্সন আমাদের আগে হয়ে গেছে 14 নম্বর পাতাটি হয়ে গেছে, 234 হয়ে গেছে। আজকে লাল পেন দিয়ে যেটি দাগ দিয়ে আছে 332, এটি আজকের উত্তর সমাধান করব। আর একটি মাত্র সেট বাকি থাকবে, আর পারলে ইংলিশ ভার্সনটাও করিয়ে দেবো বন্ধুরা, ঠিক আছে? চলে যাচ্ছি আজকে মূল বিষয়। চলে এলাম বন্ধুরা আজকের মূল বিষয়। দেখতেই পাচ্ছ এসসি 332, হ্যাঁ, ফুড অ্যান্ড নিউট্রিশন। সঠিক উত্তর নির্বাচন করো। উৎসেচককে প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটি হলো অপশান ডি প্রস্থেটিক গ্রুপ। সঠিক ক্রমটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশান এ প্রোটিন থেকে মেটাপ্রোটিন, তারপরে প্রোটিওজ, তারপরে পেপটন, তারপরে হচ্ছে পলিপেপটাইড, তারপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। 3 নম্বর প্রশ্ন, স্নেহ পদার্থগুলিকে অপদ্রব্যে পরিণত করতে সাহায্য করে। এখানে সঠিক উত্তর হবে পিত্ত লবণ। এখানে তোমাদের বইয়ে কিন্তু উত্তর ভুল দেওয়া আছে, আমি সঠিক উত্তরটি তুলে ধরলাম। সুসজ্জিত রাসনাগার বলা হয় অপশন বি যকৃৎকে। পেপটিক কোষ থেকে কোন উৎসেচক খারিত হয়? উত্তর হবে পেপসিন। বিবৃতি দিয়েছে, বিবৃতিতে কি বলছে? শ্বেতসার পরিপাক হয়ে গ্লুকোজ উৎপন্ন হয়। আর বিবৃতি বি কি দিয়েছে? গ্লাইকোজেন একটি প্রাণীজ শ্বেতসার। দেখো তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমাদের যে 6 নম্বর প্রশ্নটি উত্তর দেখো, অপশান সি দিয়েছে। দেখো অপশান সি দিয়েছে 6 নম্বর উত্তরটা, কিন্তু এখানে দেখো উত্তর হবে, কিন্তু দেখো দুটোই সত্য। শ্বেতসার পরিপাক হয়ে গ্লুকোজ উৎপন্ন হয়, সত্য। গ্লাইকোজেন একটি প্রাণীজ শ্বেতসার, এটা সত্য। তাহলে এ আর বি পরস্পর নির্ভরশীল নয়, অপশন ডিটা হবে। আচ্ছা 7 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। লাইফেজ উৎসেচকের অ্যাক্টিভেক্টরটি হলো, এটা প্রত্যেকেই জানো তোমরা, হচ্ছে অপশন সি হবে। লাইফেজ উৎসেচকের অ্যাক্টিভেক্টরটি হলো অপশন সি পিত্তরস। 8 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ উৎপন্ন হয়? অপশন বি হবে সঠিক উত্তর, গ্লুকোনিওজেনেসিস। স্তম্ভ, আচ্ছা সঠিক উত্তরটি হবে অপশন বি, পাকরস হবে পেপসিন, অগ্নাশয় রস হবে ট্রিপসিন, কাইম হবে পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যমণ্ড, আর কাইল হবে ক্ষুদ্রান্তের সম্পূর্ণ পাচিত খাদ্যমণ্ড। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। বন্ধুরা দেখে নাও তোমরা। এ একটি গ্রন্থি যার গ্রন্থি নিঃসৃত রস পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না। গ্রন্থটি হলো অপশান সি যকৃৎ। মানুষের ক্ষুদ্রান্ত্রে প্রায় ড্যাশ ভিলাই থাকে 50 লক্ষ। অপশান ডি হবে সঠিক উত্তর। বিবৃতি দিয়েছে, পিত্ত রসে কোনো উৎসেচক না থাকলেও এটি একটি পাচক রস, কারণ রিজন হিসেবে কী ধরেছে? পিত্তের পিএইচ 8.0 থেকে 8.6, এটি ক্ষার ধর্মী। বিবৃতি অপশান বি হচ্ছে সঠিক উত্তর। বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 13 নম্বর প্রশ্ন, প্রোটিন ও অপ্রোটিন অংশ দ্বারা এ গঠিত হয়। এ এর অপ্রোটিন অংশকে বি বলে এবং প্রোটিন অংশকে সি বলে। এ বি সি শনাক্ত করে। এ হলো এনজাইম, বি হলো প্রস্থেটিক গ্রুপ, সি হলো অ্যাপো এনজাইম। সঠিক উত্তর অপশন বি। চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্ন, সাধারণ পিত্তনালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তের ডিওডিনামে উন্মুক্ত হয়। 2 কি বলছে? সাধারণ পিত্তনালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তের ইসিচিএমে উন্মুক্ত হয়। দেখো এখানে সঠিক উত্তর অপশানে অপশান 1টাই হবে সঠিক, সত্য। আচ্ছা 15 নম্বর প্রশ্ন, এক অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়? সঠিক উত্তর হবে অপশান এ 2 অণু। 16 নম্বর প্রশ্ন, গ্লুকোজ 6 ফসফেট কোন উৎসেচকের সহায়তায় গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হয়? অপশান ডি হবে সঠিক উত্তর, ফসফোগ্লুকোমিউটেজ। আচ্ছা 17 নম্বর প্রশ্ন, খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত মৌল বিপাকীয় হারের বৃদ্ধিকে কী বলা? এসডিএ। 18 নম্বর প্রশ্ন, কেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো পাইরুভিক অ্যাসিড। 2, কেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো ম্যালিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান ডি, 1 ও 2 উভয় সত্য। চলে যাচ্ছে পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কিটন বস্তু, কিটো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, জৈব অ্যাসিড। কিটো বস্তু হচ্ছে অ্যাসিটন, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা তারপরে হচ্ছে কিটো অ্যাসিড হচ্ছে
এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যালানিন, আর জৈব অ্যাসিড হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। 20 নম্বর প্রশ্ন, গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো, অপশান সি হবে সঠিক উত্তর, অ্যাসিটাল সিওএ। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন কি বলছে, কি বলছে, 1 থেকে 6 মাস বয়সী শিশুর শক্তির চাহিদা দিনে 500 কেসিএল হলেও কিলো ক্যালোরি হলেও 1 বছর বয়সে শক্তির চাহিদা বেড়ে হয় 670 কিলো ক্যালোরি পার ডে। 2 নম্বরে কি বলছে, নতুন কলাকষ সৃষ্টি, কোষের আয়তন বৃদ্ধি, অস্থি পেশির জন্য অধিক শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, 2 হলো এর কারণ, তার জন্য ঠিকই অপশন বি হবে সঠিক উত্তর। মূত্রে চিনির উপস্থিতিকে কি বলে, গ্লাইকোসুরিয়া। দেহের ক্ষেত্রফলের সঙ্গে বিএমআর এর সম্পর্ক যুক্ত থাকে সমানুপাতিক। 24 নম্বর প্রশ্ন, শক্তির চাহিদার ক্রমবর্ধমান অনুযায়ী সাজাও। ঘুমানো, বই পড়া, গাড়ি চালানো, দৌড়ানো। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা 25 নম্বর প্রশ্ন, ঘুমন্ত অবস্থায় বিএমআর হ্রাস প্রায় 5%, 10%, 15%, 20%। দেখো তোমাদের এখানে দেখে রাখি, তোমাদের বইয়ে উত্তরটা দিয়েছে, দেখে নাও। তোমাদের 25 নম্বর প্রশ্ন উত্তর দিয়েছে 5, এই 25 নম্বর প্রশ্নে এর উত্তরটি দিয়েছে, দেখো। কিন্তু দেখো বন্ধুরা, বলে রাখি, এই 25 নম্বর প্রশ্নের উত্তর আমি কিন্তু করেছি বিএডটা। তোমরা প্রত্যেকেই জানো যে ঘুমন্ত অবস্থায় বিএমআর হ্রাস পায় 10% থেকে 15%। তাহলে অপশন বিটা করেছি, তবু তোমরা তোমাদের স্যার ম্যাডামের কাছে জেনে নিও সঠিক উত্তরটি। আমার মতে অপশন বিটি হবে। আচ্ছা, স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণ পদ্ধতি, সঠিক পদ্ধতিটি হলো মাছ চিরে পরিষ্কার করা, হ্যাঁ, তারপরে লবণ প্রয়োগ, তারপরে ঝোলানো, তারপরে ধূম প্রদান। এটি হবে অপশন সি হবে সঠিক উত্তর। টিনের পাত্রে খাদ্য সংরক্ষণকে বলা হয় ক্যানিং, ভিভিআই, ভালো করে দেখবে। 28 নম্বর প্রশ্ন, এপিসি এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম হচ্ছে ফিশ প্রোটেকশন কনসেন্ট্রেট, মনে রাখবে। 29 নম্বর প্রশ্ন, খাদ্য সংরক্ষণের শ্রেণী, ক্লাস 1-এ লবণ, মধু, চিনি, ক্লাস 2 হচ্ছে পি কিউ। আচ্ছা, পি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কি হচ্ছে সোডিয়াম বেনজয়েড, পি হচ্ছে সোডিয়াম বেনজয়েড, কিউ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পটাশিয়াম মেটাবাই সালফেট, এবং কিউ হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। 30 নম্বর প্রশ্ন, পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়া উপস্থিতি কি নির্দেশ করে? রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান। 31 নম্বর প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড হলো তেঁতুল, ভিনিগার, আপেল, দই। প্রত্যেকের জন্য অ্যাসিটিক অ্যাসিড হলো ভিনিগার। মোরব্বা প্রস্তুতির দ্বারা সংরক্ষণ করা হয় আম। শিয়াল কাঁটা তেল থেকে কোন রোগ হয়? ড্রপসি, মনে রাখবে। ভিভিআই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। হলুদ রঙের লাড্ডু খাওয়া ক্ষতিকর, কারণ এতে থাকে কি? মেটানিন ইয়ালো। 35 নম্বর প্রশ্ন, খাদ্যের আত্মপচন ঘটে এনজাইম। তাহলে তৃতীয় সেটের উত্তর সমাধান করে দিলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ইউটিউব চ্যানেল থেকে সংস্কৃতের পুরো সেট কমপ্লিট করে দিয়েছি। বায়োলজিরও সেট সঠিক নির্ভুল উত্তরগুলো তুলে ধরছি, বাংলারও দিচ্ছি। সেগুলো তোমরা নিজেদের সময় মতো করে দেখে নিও বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।